হঠাৎ তোমার এই মত পরিবর্তনের কারণটা বুঝতে পারলাম না জ্যোতিদা। কারণ খুঁজতে চাইছো কেন সাথী? আমি তোমার সঙ্গে কলকাতায় যাব, এই তো তুমি চেয়েছিলে। তা সেই আমি যখন বলছি যে আমি তোমার সঙ্গে যাব, তখন তোমার এত দ্বিধা কেন? দ্বিধা নয়, কৌতূহল। হঠাৎ কি এমন ঘটলো? যদি বলি সম্পর্ক টিকিয়ে রাখার দায়েতেই যাব বলে ঠিক করেছি। যে সম্পর্ক নিয়ে একদিন আগেও তোমার কোনো তাপ উত্তাপ ছিল না, সেই সম্পর্ক টিকিয়ে রাখার দায় কাঁধে নিয়ে তুমি আমার সঙ্গে কলকাতায় যেতে চাইছো। ক্যান্সার সারে না জেনেও চিকিৎসা করতে যাচ্ছ, এটাই আমার কাছে একটু আশ্চর্য লাগছে। একটা সত্যি কথা বলবে? দেখো সাথী, আমি জীবনে কখনো অসত্য বলিনি, এ কথা আমি বলবো না, এমন দাবি করব না। তবে তুমি খুব ভালো করেই জানো সত্য কথা বলাই আমার বেশি পছন্দ। বলো তুমি কি জানতে চাও, বলো। কলকাতা থেকে যে চিঠিটা এসেছে সেটা কি? এ প্রশ্ন আমাকে কেন করছো তুমি? প্রশ্নের উত্তরে তুমি আরেকটা প্রশ্ন করো না। ঠিক আছে, চিঠির বক্তব্য আমি জানতে চাই না, কিন্তু কে লিখেছে এটা তো জানতে পারি। চিঠিটা এসেছে কলকাতার এক হোম থেকে। হোম থেকে? হোমের কি নাম? শ্যামানন্দ বোধ নিকেতন। কিন্তু এ নিয়ে তুমি আমাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করো না। তাহলে কালই কিন্তু আমরা কলকাতা রওনা দেবো, ঠিক? ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া যাবে তো? কালই? কালই। এবার দেখছি তোমার ইচ্ছেটাই বেশি। কারণটা তুমি আমাকে না বললে আমিও জানতে চাইবো না। আমি না হয় অল্পেতেই সন্তুষ্ট থাকবো। তুমি বড় ভালো সাথী, তুমি বড় ভালো। এই অকর্মণ্য দাম্ভিকের আর কিচ্ছুটি বলার নেই, কিচ্ছুটি নেই। এই অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষাতেই যেন বেঁচে থাকতে পারি। কেন সাথী? জয় তো তোমারই হলো, তুমিই তো জিতলে সাথী। আমি তো তোমার সঙ্গেই কাল কলকাতায় যাব। হ্যাঁ, আমার সঙ্গেই যাবে, কিন্তু আমার জন্যে যাবে কি? তাহলে এই চিঠির বক্তব্য আমার কাছে কি অজানা থাকতো? গুড আফটারনুন স্যার। স্যার, ধূপকাঠি নিয়ে এসেছিলাম, একবারে হোমমেড স্যার। আমার বাবা মারা গেছে স্যার, টাকা দিন স্যার। স্যার সাহায্য করুন। স্যার আপনি এসব কি সৌরভ? তুমি না বলেছিলে তোমার বাবা মারা গেছেন অনেকদিন আগে? তুমি তাকে নিয়ে ব্যবসা করছো?
বলবো দাদা, এরা রোজই এখানে এরকম করে। এদের যে কতবার সপ্তাহে বাবা মারে কোনো ঠিক নেই। আপনি চুপ করুন প্লিজ। এই বাবা, আমি তো আপনার হয়ে বলতে গেলাম। ঠিক আছে, আপনারা যান যান, চল, আপনারা চল, যান, চল। আপনারা যান, চল, চল, চল। আপনারা যান। আজকে তোকে ভালোভাবে বলছেন। তুমি এসো আমার সঙ্গে, না স্যার, এসো। না স্যার, আমি আপনার পায়ে পড়ি স্যার, আমার পুলিশ দেবেন না স্যার। সেটাই তো করা উচিত সৌরভ। চলো। ঠিক বলেছেন স্যার। এইটুখানি বাচ্চা ছেলে এখন থেকে এইসব করে যাচ্ছে, এতে ভবিষ্যতে তো ক্রিমিনাল তৈরি হবে। স্যার এখনই নিয়ে যান স্যার, পুলিশে দেওয়া উচিত। হ্যাঁ, আমি ক্রিমিনাল হবো, আমি চোর হবো, আমি তাই হবো। তুমি তো ধূপের ব্যবসা করো সৌরভ, কেন তুমি ক্রিমিনাল হবে? কি করবো বলুন স্যার? সারাদিন পথে ঘাটে ঘুরে বেরিয়ে এক রোজ ধূপ বিক্রি করতে পারি না। মা 3 বারই কাজ করে, বাসন মাজে, তাতে কি সব হয়ে যায়? যার জন্যই তো বাবাকে রোজ মরতে হয়। তুমি যে এইসব করো তোমার মা জানেন? না স্যার, জানলে মা সুইসাইড করবে। কতজন কালু, কতজন সৌরভ এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কেউ কি বলতে পারে? চলো তুমি আমার সঙ্গে, ভয় নেই তো। এসো। কি আর করবে, ওই ঘরে মুখ গুজে বসে আছে। কি বলছো তুমি মা? ওরকম খারাপ রেজাল্ট করেছে, আমি ওকে কিছু বলবো না? ডাকবো? না না, ও আসবে না, ওই ঘরে বসে আছে, এখনো আসবে না। মা শোনো, মনে হয় ও এলো জানো, আমি রাখছি, পরে ফোন করছি তোমায়। হ্যাঁ। এসো। তিতির কোথায়? তিতির ওই ঘরে। তিতির, কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো। সৌরভ, সেই ধূপ আপনারা আমায় এখানে এনেছেন কেন? পুলিশে দেবো বলে। কেন মিছিমিছি ভয় দেখাচ্ছ ওকে? তোমার এখানে কোনো ভয় নেই। তুমি সৌরভ? লোকে কালু বলে ডাকে। ডাকুক, এখানে তুমি সৌরভ। কিন্তু সবার আগে যে তোমাকে একটা কাজ করতে হবে। কি কি কাজ? এই জামা কাপড়গুলো চেঞ্জ করতে হবে, একটা ভালো জামা পরতে। সেটাই তো উচিত। আমার রেগে যাওয়াই উচিত ছিল, কিন্তু তোমার ফোনটা পেয়ে তুমি যখন সৌরভের ব্যাপারে বললে, আমার এই পৃথিবীটাকে ভীষণ অচেনা লাগলো। সংসার চালানোর জন্য একটা বাচ্চা ছেলে এই বৃত্তি বেছে নিয়েছে, আর আর সেটাকে আমি অন্যায় বলবো? অন্যায় তো বটেই, অন্যায় তো বটেই, কিন্তু এই অন্যায়টা করতে বাধ্য করছে কারা সুজাতা? তুমি, আমি, আমাদের মতো 5 জন। আমাদের মতো 5 জনকে নিয়েই তো সোসাইটি দায়ী নয়? কিন্তু
তুমি কি কখনো ভেবে দেখেছো নক্ষত্র, তোমার মতো একটা মানুষ সৌরভের মতো একটা ছেলেকে যে গাড়ি থেকে করে বাড়ি তুলে এনেছে, তার জন্য সমাজটা বদলে যাবে না, সিস্টেমটা পাল্টে যাবে না? কি করতে পারতাম আমি? কি করতে পারতাম? ওইটুকু ছেলেকে পুলিশে দিতাম, নাই নাটকটা কোচে দেখে গাড়ি হাঁকিয়ে চলে যেতাম? কোনটা? আমার নক্ষত্র কিরম করতে পারে? পারে না। তা বলে ভেবো না যে উটকো একটা ছেলেকে তুমি বাড়িতে তুলে এনেছো বলে আমি বিরক্ত হয়েছি। কিন্তু এটা একটা সলিউশন নয়। আমি জানি সুজাতা, আবার নয় বা কেন? আমি আমার জায়গা থেকে যতটুকু করতে পারি সেটুকু আমি করব না? কতটুকু সেটা? খুব সামান্য, একটুখানি। কিন্তু তবু আমি আমার জায়গা থেকে আমারটুকু, তুমি তোমার জায়গা থেকে তোমারটুকু, আমাদের দেখে আর 4-5 জনে তাদের জায়গা থেকে তাদেরটুকু। এইভাবেই তো আলাদা আলাদা একটা একটা করে সুতো নিয়ে একটা কাপড় তৈরি হয়, একটা নকশা বোনা হয়, তাই না? কি হলো? কি দেখছো? তোমাকে। এই মানুষটা আমার কাছ থেকে কয়েকদিনের জন্য হারিয়ে গেছিল। ছেলেটা কে বাবা? সবই তো বুঝলাম ইন্দ্রনীল, কিন্তু ছেলেগুলোর নাম তো জানা দরকার। নাম কি বলছেন দাদা? ছেলেগুলোর মুখিও গুলিয়ে ফেলেছে, সেটাই ঠিক মতো মনে নেই ওর। আসলে বোঝেন তো, সব মফস্বলের ছেলে, এখানের ব্যাপার স্যাপার দেখে কেঁচো হয়ে গেছে। না না, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না শ্যামল। আরে ভয় পেলে ভয় তো তোমাকে আরো বেশি করে পেয়ে বসবে। আমি দেখছি ব্যাপারটা, আর কান টেনে মাথা খুঁজে বার করার ব্যাপারটা মানে ও বিদ্যেটা আমার ভালো করেই জানা আছে। আপনার কাছে কমপ্লেন করলে যদি ওরা আবার আমাকে... বুক ফুলিয়ে চলো, বুক ফুলিয়ে চলো। আরে তোমার ভয় কি? আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি আমার লোক, দেখি ওরা তোমাকে কে কি করে। তবে হ্যাঁ, তোমাকেও একটা কাজ করতে হবে। কাজ মানে কি কাজ করতে হবে? সেটা আমি তোমাকে এখনই বলবো না। হ্যাঁ ইন্দ্র, তুমি একটা কাজ করো, তুমি কালকে, হ্যাঁ কাল সন্ধেবেলায় ওকে নিয়ে আমাদের ইউনিয়ন অফিসে চলে এসো। ওর ওই মেম্বারশিপটা আগে করিয়ে নেওয়া দরকার। ঠিক আছে দাদা। মেম্বারশিপ মানে সে তো অনেক খরচার ব্যাপার, আর আমার পক্ষে তো এই মুহূর্তে মানে... আচ্ছা শ্যামল, তুমি ডাক্তারি পড়বার এতখানি খরচ দিতে পারো, আর ইউনিয়ন মেম্বারশিপে সামান্য কটা টাকা দিতে পারবে না? না মানে আমি ঠিক... দেখো, মান্থলি সাবস্ক্রিপশনটা বড় কথা নয়। আমাদের দরকার তোমাদের এই ফ্রেশ ব্লাড আর এই গ্রাসরুট লেভেলের কর্মীদের। উই ডোন্ট নিড ইউর মানি, উই নিড ইউর পিওরিটি। আমরা সেটাকে ক্যাশ করতে চাই। ডোন্ট বদার, পথ চলাটা শুরু তো করো, তারপর দেখবে তোমার চলার রাস্তা তুমি নিজেই পেয়ে যাবে। কাকে কি বলছেন দাদা? ওর কি এখন এসব বোঝার মতো অবস্থা আছে? ঠিক আছে, কালকে ইউনিয়ন রুমে নিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটিটা আমার। ওকে, ঠিক আছে, তাহলেই হবে। আমি তাহলে আজকে উঠি ইন্দ্রনীল। ওই মেমোরেন্ডাম তৈরির ব্যাপারে আমি নিজেই একটা মিটিং ডেকে বসে আছি। এই আমাকে একটু যেতে হবে। চলুন আমি আপনাকে একটু এগিয়ে দিই। না না না, তোমার এগোবার কোনো দরকার নেই। তুমি বরং তোমার এই বন্ধুটির কাছে একটু থাকো, ওর হোম সিকনেসটা এখনো কাটেনি। হ্যাঁ ঠিক আছে শ্যামল, কাল কিন্তু আমাদের তাহলে দেখা হচ্ছে। আর ওই ছেলেগুলো যাতে তোমাকে ডিস্টার্ব না করে সেটা আমি দেখব। ঠিক আছে, ওকে? যা, তোর একটা হিল হয়ে গেল। নে ধরা। না না, আমি তো খাই না, তুমি তো জানোই। এই তোর এই তুমি তুমি বলাগুলো বন্ধ করবি। আর একটা সিগারেট খেলে কি আমার নেশা হবে তোরা? আমি তোর এত বড় প্রবলেম সলভ করে দিলাম, কোথায় তুই আমায় অফার করবি? না আমি তোকে বলছি, নে নে ধরা ধরা ধরা। না না, প্লিজ প্লিজ আমাকে জোর করো না। আমি তো...
ওকে, অ্যাজ ইউ উইশ। তোদের এই মিডল ক্লাসের ভালো মন্দের ধারণাগুলো না একদম বেয়া ধরনের। যাকে আবার কি না মানে ইউনিয়নের মেম্বার না হলেই কি নয়? মানে কি বলতে চাইছিস কি তুই? আসলে ইউনিয়নে জয়েন করলে তো অনেক সময় দিতে হবে, আর তাতে তো আমার পড়াশোনার ক্ষতি হতে পারে। পড়াশোনার ক্ষতি? তার মানে যারা ইউনিয়ন করে তাদের প্রত্যেকেই পড়াশোনার ক্ষতি হয়। এই যে আমি পড়াশোনা করি না, তাই তো? না না, তা কেন হবে? তোমার কথা তো আলাদা। আসলে সকলের মানসিক গঠন তো আর এক নয়। আমাকে আমাকে বোঝবার চেষ্টা করো তুমি। তার মানে কাল তুই যাচ্ছিস না? রাগ করো না প্লিজ, আমাকে একটু সময় দাও। সময়? 5 বছরের MBBS কোর্স শেষ হয়ে গেলেও তুই কোনো ডিসিশন নিতে পারবি বলে আমার মনে হয় না। সময় নয় রে, তোর দরকার অন্য কিছু। দেখি, আমাকেই হয়তো তার ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? থার্ড ইয়ারের দাদাদের সঙ্গে মিট করিয়ে দেবার ব্যবস্থা। আর কয়েকবার স্নান করলেই না ইউনিয়নের মেম্বার হওয়ার ইউটিলিটিটা তুই ফিল করবি। করবো নাকি ব্যবস্থা? এই জানলাটা বন্ধ আছে তো, নাহলে ছাটে সমস্ত ভিজে যাবে বিছানা। হ্যাঁ আছে। হঠাৎ যেন অসময় বৃষ্টি। সৌরভ, খাচ্ছ না কেন? খাও। কি হলো? খাও, খাওয়া হয়ে গেলে আপনারা আমি ছেড়ে দেবেন তো? দেখছো কেরকম আকাশে ডাকছে? তোমাকে আমরা আটকে রেখেছি কি? অনেক রাত হয়ে গেল তো, হুম, তাই ওদিকে আমার মা চিন্তা করবে। তোমার কিচ্ছু চিন্তা নেই, মাকে আমি খবর পাঠিয়েছি, মা চিন্তা করবে না। এ কি, কখন? আমি তো জানি না। বোকা ছেলে, সেই জন্য তুমি বিকেলে তোমার ঠিকানাটা জিজ্ঞেস করলাম। মা, আমাকে একটু ডাল দাও। বাবা, কি ব্যাপার, তো চেয়ে চেয়ে খাওয়া হচ্ছে আজকে? তোমরা তো কেউ আমার দিকে লক্ষ্যই করছো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং খাইয়ে দিই নাকি? না, আমি পারবো। না না, দিদি তো ভালো মেয়ে, ওকে খাইয়ে দিতে হবে কেন? সৌরভ, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, মা চলে আসবেন এক্ষুনি, তোমাকে তো একা ছাড়বো না, সেই জন্যই। কি হলো সৌরভ? মাকে তো ওরা ছাড়বে না। কারা? যাদের বাড়িতে মা কাজ করে, ওরা খুব খারাপ, মাকে খুব মারে। সব সময় সব সময় কি? আমি বলতে পারবো না স্যার। সবসময় আমার মাকে খারাপ খারাপ কথা বলে, আটকে রাখে। চুপ করো সৌরভ, কেউ তোমার মাকে আটকে রাখবে না। তোমার মাকে খবর পাঠানো হয়েছে, মা এক্ষুনি আসবে, তোমায় নিয়ে যাবে। মা এখানে আসবে? আসবেন, আসবেন। তাহলে স্যার, মা এখানে আসলে আপনারা আমার মাকে কাজে রাখবেন? আপনাদেরও তো কাজের লোক নেই। শোনো সৌরভ, না স্যার, প্লিজ স্যার,
দেখুন মায়ের জন্যই তো আমি সব মিথ্যে মিথ্যে করে করি। আজকে ঘরের জন্য টাকা জমাচ্ছিলাম। খুব কষ্টে আছি স্যার, মা খুব কষ্ট করে। আমাদের থাকার জায়গা নেই স্যার, মাঝে বাড়িতে কাজ করে ওই ওই পুরোটা স্যার মাকে আটকে রাখে। অনেক খারাপ খারাপ কথা বলে স্যার, খারাপ খারাপ কথা বলে। মা কাঁদছে কেন? কিছু না। আপনারা খুব ভালো স্যার, আমার মাকে একটা কাজ দেবেন। কত তাড়াতাড়ি এইটুকু একটা ছেলের শৈশব চুরি হয়ে গেছে। কে করলো চুরি? আমাদেরই মতো কেউ, যারা নিজেদের সভ্য বলে। কি দেখছেন স্যার? দেবেন তো একটা কাজ।